আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে নবাবী ফিরনি। তো নবাবী সেমাই টেমাই সবাই দেখছেন, আমি বুঝলাম না কেউ নবাবী ফিরনি বানাইলো না কেন। তো নবাবরা যদি শুধু সেমাই খাইতেন, ফিরনি খাইতেন না এমন তো হইতে পারে না, তারা ফিরনি টিরনিও মাঝে মাঝে খাইতেন। তা আমার একটা হাউস হইলো যে আমি একটা সুন্দর করে ফিরনি বানাই, একটু বেশি জিনিসপত্র দিয়ে, যাতে একটু নবাবী নবাবী ভাব লাগে, নাম দিয়ে দিই নবাবী ফিরনি। নবাবী সেমাই থাকতে পারে, ফিরনি থাকতে পারবে না, এটা একটা কথা হইলো। তো আসেন দেখি ঝটপট বানায় নেওয়া যাক দারুণ স্বাদের নবাবী ফিরনি। এখানে আমি সিকি কাপ মানে কোয়ার্টার কাপ পোলার চাল নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু গুঁড়া করে নিব, সুজির মতো কি তার থেকেও একটু পাতলা, সুজির থেকেও একটু পাতলা হলে ভালো হয়। প্রয়োজন হলে একটু পানি ব্যবহার করবো, না হলে করবো না। তো এটাকে আমি একদম মিহিনভাবে গুঁড়া করে নেবো, কিন্তু একটু দানা দানা আর কি, বুঝতেই পারতেছেন আমাদের সাদা লবণের মতন একটা গুঁড়া টাইপের আর কি। এইখানে আমি 1 লিটার দুধ নিচ্ছি। দুধটাকে জাল দিয়ে 1.5 লিটার করে নেবো, মানে 4 ভাগের 1 ভাগ কমায় নিব। এটাকে একটু নাড়ার করে রাখতে হবে, কারণ দুধ সাধারণত তলে লেগে যায়, তো যাতে না লাগে আর কি। দুধটা গরম হওয়ার মধ্যেই আমি এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিই, একটু জর্দার রং গুলে রাখছে এটা দিয়ে দিই, একটু হলুদ হলুদ দেখতে ভালো লাগবে, দেখি কতটুকু দেওয়া যায়। একটু করে সাদা হয়ে যাবে, আর একটু দিয়ে দিই। 1 চিমটি দিচ্ছিলাম জর্দার রং। ঘরে একটু কুচানো বাদাম টাদাম ছিল, রেখে দিচ্ছিলাম আমি, অতিরিক্ত যেটুকু হয়, পেস্তা বাদাম আর কি কি সব আছে ওগুলোও দিয়ে দিই। এটা অপশনাল, যে যার মতো বাদাম দিতে পারেন, নাও দিতে পারেন, আমার ছিল, দিয়ে দিলাম। দুধটা বলক এসে গেলে এর মধ্যে আমি ওই যে চালগুলা গুঁড়া করছিলাম, আর পানি দিতে হয় না, এমনি গুঁড়া হয়ে গেছে। এই যে দেখেন এরকম গুঁড়া, প্রায় সুজির দানার মতোই, প্রায় একদম মিহিন গুঁড়া। এই যে হাতের মধ্যে গুঁড়া গুঁড়া লেগে থাকে, ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, একটু নাড়তে নাড়তে, যাতে একসাথে দলা বেঁধে না যায়। এখন চালগুলাকে আমি একটু সিদ্ধ করে নিব এর সাথে। 6-7 মিনিট পরে চালগুলা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, আমি তেজপাতাগুলো উঠায় ফেলি। এর মধ্যে কয়টা স্বাদ মতো কিশমিশ দিয়ে দিব, স্বাদ মতো চিনি দিব। এটা স্বাদ মতো মানে যে যতটুকু মিষ্টি চান সেই অনুযায়ী দিবেন। আমার রুচি আপনাদের রুচি এক না, চুলার জালটা একটু কমায় দিই, ভালো মতো মিশাই নিই। খেয়ে দেখি চিনিটা ঠিক হলো কিনা। হ্যাঁ, ঠিক আছে। একটু ফুটে উঠুক। ফুটে উঠলে এর মধ্যে আমি, এখন ঘন হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি দেখি কতখানি দেই, 2 টেবিল চামচের মতো মাওয়া দিব। এইখানে 1 টেবিল চামচ দিলাম, দিয়ে আগে একটু মিলায় নিই, দলা বেঁধে যাবে। এখন আর 1 টেবিল চামচ দিব। মাওয়া দেওয়ার সাথে সাথে এটা ঘন হইতে শুরু করে। চুলার জালটা একটু কমায় দিই, পাশে লেগে যায়, এটাকে সরাই দিয়ে একটু ভালো মতো এটাকে মিলাই দিব। 2-1 মিনিট জাল দিয়েই এখন এর মধ্যে দিব গুঁড়া দুধ, প্রায় 2 টেবিল চামচের মতো। এটা একটু ছড়ায় মিলাই দিতে হবে ভাগে ভাগে, যাতে দলা বেঁধে না যায়। নবাবী জিনিস তো, টেস্টি করার জন্য অনেক কিছুই দিতে হবে। যথেষ্ট ঘন হয়ে গেছে, সব কিছু দেওয়া প্রায় শেষ। একটা জিনিস বাদে, সেটা হচ্ছে গুঁড়া দুধটা থাকতে থাকতেই আমি একটু কয়েক ফোঁটা কেওড়া জল দিব। কেওড়া জলটা মুখটা একটু খুলে একটু চাপ দিলে 2-1 ফোঁটা পড়বে, নাহলে বেশি পড়ে যাবে। ফোঁটা ফোঁটা হিসাবে প্রায় 5-6 ফোঁটা কেওড়া জল দিলাম, দিয়ে এখন এটাকে ভালো মতো মিলাই দিই। তো যথেষ্ট ঘন হয়ে গেছে। এখন শেষ জিনিস হিসাবে আমি এর মধ্যে কতগুলো এরকম ছোট ছোট যে জর্দার মিষ্টি পাওয়া যায় সেগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে মিলাই দিব। চুলার জালটা বন্ধ করে দিই, যা গরম আছে তাতেই হয়ে যাবে। এখন আপনাদের আমি একটু পরে পরিবেশন করে দেখাই। মিষ্টিগুলো একটু ভালো, একটু যাতে রস টস কিছু টানে আর কি।
তো এই যে দেখেন হয়ে গেল আমার রেসিপিতে নবাবি ফিরনি। নবাবের সাথে এটা কোনো সম্পর্ক নাই, কোনো নবাব কোনো খাইতে বলে আমার মনে হয় না, কিন্তু সবাই নবাবি রাজকীয় নাম দেয়, আমি একটা নাম দিয়ে দিলাম আর কি। ফিরনির মধ্যে একটু মিষ্টি টিষ্টি দিয়ে খাইতে দারুণ মজা। খাইতে মজা হইলো কিনা সেটাই হচ্ছে বেসিক কথা। নাম কি হইলো না হইলো, কে কীভাবে বানাইলো কিচ্ছু আসে যায় না। সম্পূর্ণ অন্য ধরনের একটা জিনিস, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন কতখানি মজা। হ্যাপি জোশের একটা আইটেম এটা। ফিরনিগুলো যেরকম মজা, মিষ্টি দেওয়ায় মজার পরিমাণ আরও বেড়ে গেছে। আমি আবার 2-4টা পেস্তা বাদাম টাদামও দিয়ে নিছি উপরে, একটু দেখতে দেখতে ভালো লাগে। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। তৈরি করা কিন্তু আসলেই খুব সহজ। তো দেখেন আপনারাও দেখে গেলেন, এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।